নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। টানা 7 বছর এই একটি রাশির 7টি মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। পাশাপাশি যারা দেখছেন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাতে সমস্ত প্রতিকার প্রতিবিধানের জন্য বুকিং নামা চলছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দেখুন, আমি প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি যে ভিডিওগুলো আপনারা কেটে কেটে দেখবেন না। 7 বছর 6 মাস অর্থাৎ 7.5 বছর। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়ের উপর আমি ভিডিও দিতে চলেছি। 2025-এর 29শে মার্চ থেকে শুরু হচ্ছে মেষ রাশির অশনি সংকেত। মেষ রাশির 7টি মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি। মেষ রাশির শনির 7.5 শুরু হতে চলেছে মার্চ 2029 থেকে। অশনির সংকেত আসতে চলেছে মেষ রাশির। আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না। যদি আপনার শনি নিচস্থ থাকে, শনি যদি রাহুযুক্ত থাকে, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনাদের আসবে। আমি প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করি, আপনারা যারা ভিডিওটি শুনছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাগুলো শুনবেন। দেখুন, 7.5 মানে সমস্যা তো আসবেই, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ। শনি আপনার রাশির দ্বাদশভাবে যাচ্ছে। এই দ্বাদশভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি কথা বলবো, প্রথম 2.5 বছর আপনার ক্ষেত্রে টাফ যেতে চলেছে। অর্থাৎ সমস্যার উপর সমস্যা আপনাদের আসতে চলেছে। কারণ শনি আপনাদের যেমন দ্বাদশভাবে গিয়ে আপনাদের বিদেশ থেকে লাভ দিবে, অথবা এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে লাভ দেবে, কিন্তু এই দ্বাদশভাবে গিয়ে আপনার ধনভাবকে কিন্তু দেখবে। এই ধনভাবকে দেখার জন্য আপনার আর্থিক জায়গাটা কিছুটা সমস্যা কিন্তু আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার বকেয়া টাকা আটকে যেতে পারে, আপনার কোনো জায়গাতে টাকা ফেসে যেতে পারে। আপনার ষষ্ঠ ভাবকে দেখছে শনি, কিন্তু আপনার ক্ষেত্রে মারক গ্রহ। আপনার ঋণ বৃদ্ধি করাবে, কর্মক্ষেত্রে অস্থিরতা আপনাদের তৈরি করবে, এবং এর সাথে সাথে আপনার ঠিক ষষ্ঠ ভাবকে দেখছে আপনার শত্রুতা, এনিমি প্রবলেম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এই শনি সরাসরি আপনার ঠিক দ্বাদশভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু লং ট্রাভেল এই সময় কিন্তু করাবে, এবং সরাসরি আপনার ভাগ্যভাবকে কিন্তু শনি কিন্তু দেখবে। অর্থাৎ এই ভাগ্যভাবকে শনি দেখার জন্য আপনার ভাগ্যক্ষেত্রে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ যে কোনো কাজ আপনাদের ধীর হয়ে যাবে। শনি মানে হচ্ছে লেট, যে কোনো কাজ ধীরে কিন্তু করায় শনি। অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে যাবেন ধীর গতিতে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু এগাতে কিন্তু হবে এই 2.5 বছর। এবং যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ কিন্তু আসবে। এজেড পার্সন যারা রয়েছেন, হাড়ে চোট আঘাত লাগা,
পায়ে লাগা, কোমরে লাগা এবং ব্যাক পেন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে এবং আপনাদের মানসিক চাপ সৃষ্টি করবে। 7.5 বছর এই শনি 7.5, আমি আবারও বলছি মেষ রাশির এখন শনি 7.5 প্রতিকারটা আপনারা করে নিন। 7.5 বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাবহুল সময় কিন্তু আসতে চলেছে। আপনার মহাগুরু পতনের সম্ভাবনা কিন্তু রয়েছে। আবারও বলি, মেষ রাশির মহাগুরু পতনের সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এই শনি 7.5-তে। 2.5 বছর যখন প্রথম চরণ, দ্বিতীয় চরণে আপনার রাশিতে কিন্তু শনি এখানে কিন্তু নিচস্থ হয়, অর্থাৎ চন্দ্রের উপর আপনার মন মানসিকতা ভালো থাকবে না। আপনার মানসিক চাপ, মানসিক টেনশন এই সময় বৃদ্ধি করবে। কিন্তু আপনাদের বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে ভালো যাবে, কিন্তু আপনার সরাসরি আপনার ভাইয়ের সাথে, আপনার পরিবারের সাথে মতবিরোধ, মত পার্থক্য সৃষ্টি কিন্তু করবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ এই সময় আপনাদের থাকবে। কর্মে জায়গাতে যারা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন, প্রমোশন কিছুটা হলে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রমোশনের ক্ষেত্রে আপনাদের চাপ আসবে, কর্মক্ষেত্রে কর্ম বিচ্যুতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মেষ রাশির এই সময়ের মধ্যে নেক্সট দ্বিতীয় চরণে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা এবং বিজনেস ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন অবশ্যই চোখ কান খুলে বিজনেস করুন। কোনো জায়গাতে বড় ধরনের আর্থিক লস বা কোনো প্রজেক্ট বা কোনো সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তিগত দিক নিয়ে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি মেষ রাশির। এই যে মহা ভবিষ্যৎবাণী, বড় ভবিষ্যৎবাণী লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলছি, শনি একটু ধীর কারক গ্রহ, শনি যে কোনো কাজ ধীরে করে, তো এই জন্য শনি 7.5 প্রতিকারটা অবশ্যই করুন। কারণ শনি রাতারাতি কাউকে ভিখারি থেকে রাজা করে, আবার রাজা থেকে ভিখারিও কিন্তু করে। শনি যদি আপনার ভালো থাকে অবশ্যই কিছুটা হলেও শনি 7.5 নেগেটিভ এফেক্ট কিছুটা কাটবে। আবারও বলছি, আপনারা অবশ্যই ইমিডিয়েট ব্যক্তিগত জন্মছক মেষ রাশি দেখান এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, 100% সমস্যার সমাধান কিন্তু হবে। এবার আসছে আপনাদের তৃতীয় চরণ। এই তৃতীয় চরণে আপনাদের কি হতে চলেছে? তৃতীয় চরণটা আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ দিবে, কিছুটা পজিটিভ আপনাদেরকে দিবে। আরও জানতে হলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে পরের নেক্সট ভিডিওটা। তাও আপনাদেরকে কিছুটা আমি আভাস দিয়ে যাচ্ছি, আপনাদের দ্বিতীয় চরণে ফিনান্সিয়াল জায়গাটা কিছুটা গ্রো আপ হবে, কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে। মেডিকেল এক্সপেন্সেস আপনাদের শরীর নিয়ে, শরীরের জায়গায় পার্ট নিয়ে কিন্তু খুব অসুস্থতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আবারও আপনাদেরকে জানাই, আপনার সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখবে, আপনার মায়ের স্বাস্থ্য, আপনার পারিবারিক সমস্যা আপনার এই সময় কিন্তু আসবে এবং কোনো জায়গাতে আপনাদের অর্থ ইনভেস্টমেন্ট করে লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আপনার একাদশ ভাবকে দেখবে, সেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ দিবে। অবশ্যই দেখতে থাকুন, নেক্সট ভিডিওতে আমি আরও জানাবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই যোগাযোগ করুন এবং যারা আমার সাথে ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ ইমিডিয়েট আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।